আসসালামু আলাইকুম। লোকশিল্প মেলার এই ভিডিওটিতে আপনারা আজকে যা পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী সমস্ত জিনিস, শীতলপাটি, বায়োস্কোপ, হাতে বোনা জামদানি শাড়ি, মাটির তৈজসপত্র, পুতুল নাচ এবং ছোট ছোট টেরাকোটা সমৃদ্ধ আরও অনেক জিনিস। ভেতরে চলুন। আসসালামু আলাইকুম। লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে চলে এসেছি। সো আজকে যেহেতু উইকেন্ড না, একটু রাশ কম আছে। ওই সাইড থেকে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাইরের দিকে বেশ কিছু দোকান আছে, আর ওই পাশে যারা পিকনিকের বা গাড়ি আসছে স্কুল কলেজ অফিস থেকে, তো ওই পাশে আছে। আউট সাইডে এসে যারা খাবার নিয়ে আসবেন তো ভালো, আর নাহলে আউট সাইডে এসে আপনার এইখানে রেস্টুরেন্টগুলো আছে, খেতে পারবেন। সো টিকিটের প্রাইসটা আমি বলছি। মেইন গেটের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। ভেতরে যে রাজার বাড়ি আছে সেটির ফি আছে আপনার 100 টাকা, এবং যারা স্টুডেন্ট আছে মেইন গেটের এন্ট্রি হচ্ছে 30 টাকা করে। সো আর মেইন গেট আর একসাথে দুটো নিলেই 150 টাকা, একই কথা, ঘাড়ের নামই গর্দান। তো চলুন আমরা আগে মেইন গেটের এন্ট্রান্সে ঢুকি। টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে ঢুকবো। খুব দারুণ করে সাজিয়েছে। আপনারা যারা ছবি তুলতে চান তারা ওই পাশে 150 টাকা টিকিট একবারে কেটে ঢুকেন, ওইটাতে ঢোকা যাবে। আমরা অনেকবার এসেছি, তাই আর ভেতরে এভাবে যাচ্ছি না। যেহেতু উইন্টার সিজন চলছে, খুব সুন্দর করে গাঁদা ফুল এবং অন্যান্য কিছু দিয়ে সাজানো। আমি খুব বেশি হয়তো সাউন্ড অ্যাড করতে পারবো না, বিকজ অফ মিউজিক চলছে, কপিরাইট ইস্যু আসতে পারে। আমরা জাস্ট আপনাদেরকে ডিটেল বলছি। বাইরে থেকে এই পাশে যারা আপনারা পিকনিকে আসবেন বা বড় অর্গানাইজেশন থেকে আসবেন, তারা ওই পাশটায় বসতে পারেন, গাড়ি রাখতে পারবেন এবং বাইরে খেতে পারেন। ভেতরে মনে হয় খাওয়ার এখন অ্যালাউ নেই। এই জায়গাটায় আসলে আমরা খুব নস্টালজিক ফিল করি। আমি একটু এগোই, কারণ এখানে সামনে গেলে আমি আর আসলে ভয়েস দিতে পারবো না, জাস্ট মিউট করে আপনাদের দেখতে হবে। এই জায়গাটি থেকে কিছু অংশ আমি সাউন্ড একদম কমিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুধু প্রচুর ক্যাওয়াজ নয়েজ আছে, সেই কারণে আমি সাউন্ডটা কমিয়ে রাখছি। আর এই পোর্শনটুকুও যদি আপনারা স্কিপ করে যেতে চান, মেলার মেইন প্রাঙ্গণে যেতে চান, তাহলে সোজা 8 মিনিটে চলে যান। ওখান থেকে মেলার যে ভিউ শুরু হয়েছে। তবে যেহেতু আমরা একটি মিউজিয়ামে একটি জায়গায় এসেছি, সো এই পুরোটা কভার করে দেন আমরা ভেতরে গিয়েছি। একটা পালকি শুধু তখনকার দিনের পালকি ছিল না, এটি একটি মেয়েকে সম্মানের সাথে নিয়ে যাওয়া। গরুর গাড়ি, হাবি যাবে, অনেক কিছুতেই তো নেওয়া যেত, কিন্তু পালকিগুলো ছিল একটা নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে।
আর আজকে আমরা সেই মেয়েরা কত অবহেলিত। বাংলায় হারিয়ে যাওয়া নানান রকমের বাদ্যযন্ত্র, যেগুলোর ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে। আমরা ভেতরে যাচ্ছি, সেই বিষয়গুলো মোটামুটি এই পাশটাতে কি কি লেখা আছে, কারুশিল্পী স্বাগতম লেখা, যে জায়গায় ঐতিহ্যবাহী জামদানি, টু পিস, থ্রি পিস, পাট বস্ত্র, নকশি কাঁথা, কুমিল্লার খাদি আর অন্য জিনিস আছে। আর এই জাদুঘরের ভেতরে যা যা আছে এগুলো এখানে মোটামুটি ডেমনস্ট্রেট করা হয়েছে। সো আমরা এখানে লোকশিল্প জাদুঘরে ঢুকেছি। সুন্দর করে দুই সাইডে হচ্ছে আপনার ফেস্টুন, প্লেটুন দিয়ে ওরা সুন্দর করে করেছে। আমি দেখি, চলুন এগোই। যারা ছবি তুলবেন, ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য এইখানে একটা ডেমো আছে। দেখুন, একটা পাঞ্চি সাম্পান রাখা হয়েছে। সো এইখান দিয়ে আমরা সোজা যেয়ে দুটো ক্রসিং ব্রিজ আছে, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে ওই পাশে। সো আমরা যে কোনো একটা দিয়ে বের হব। পানি শুকিয়ে গেছে। আমরা এই যে ব্রিজটা দিয়ে, কানেক্টিং ব্রিজটা দুই পাশে যে, আমার মনে হয় এই পাশে মসজিদ আর একটা লাইব্রেরি আছে এই কানেক্টিং ব্রিজটা দিয়ে। সো আমরা দুটো দিয়েই দেখবো। ওই পাশে আরেকটা আছে, এগুলো সুন্দর করে আর কি জাস্ট জয়েন্ট লিঙ্ক করা হয়েছে। এই যে পুকুরটা, আমি আসলে দুঃখিত, অনেক জায়গায় সাউন্ড মিউট করে দিতে হবে। শুনতে পাচ্ছেন যে খুব লাউড মিউজিক বাজছে। ওই যে দেখুন, বাঘ দেখা যাচ্ছে। এবার আমরা এই ব্রিজটা দিয়ে আমরা এগোচ্ছি। সামনে এটা লাইব্রেরি, বাম পাশের এটা লাইব্রেরি, ওই পাশে আছে হচ্ছে মসজিদ। এটা দিয়েই ঢোকা যাবে। আমরা এটা দিয়েই শুরু করছি, ডান সাইড দিয়েই শুরু করছি। এই পাশে লাইব্রেরি বলেছিলাম, ভেতরে ঢুকে গেছি এন্ট্রান্সেই। এখানে আপনার সেলফি তোলার জন্য তারা পারমিটেড রেখেছে। ওয়াও, সুন্দর একটা গ্রাফিতির মতো এখানে করা হয়েছে। আগেকার দিনের বিয়ে কেমন হতো, এরকম চান্দিনা টানানো হতো, তারপরে এরকম হোগলা পাতা বা চাটাই পাতা, এটা হচ্ছে গায়ে হলুদের থিম, ঠিক আছে। তারপরে বিয়ের কোণে দেখাও বিয়ে, মানে এইভাবে কোণে দেখা হতো। আগেকার বড়দের এইভাবে সাজানো হতো। বিয়ের খাওয়া দাওয়া, জামাইকে পিঠা খাওয়ানো, আসলে এই চলগুলো উঠে গেছে। এখন আমরা ওয়েডিং প্ল্যানার, তবে এই সমস্ত কিছুতে দিয়ে দিই। আসলে নিজের হাতে কিছু করার থাকে না, সত্যি করতে ব্যস্ত সময়ে কিছু করারও নেই। এই যে পালকি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে ওরা তো লোভ সামলাতে না পেরে পালকিতে চড়িয়ে বসেছে। ছোট্ট একটা কিউট বউ বসে আছে ওই যে পালকিতে, দেখুন। টাইম ওয়েস্ট করে লাভ নেই। গ্রাম বাংলার সালিশ হতো এরকম, হ্যাঁ, সবাই বসতো, কথা বলতো মুরব্বীরা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ধান ভাঙার ঢেকি, যেটিকে বলা হতো যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঢেকির কাজই এটা। এইভাবে করে ওই পাশটাতে এবার আমরা যাব। এই তো এটার পাশ দিয়ে লিচু বাগান আছে, যেটা এখন লিচু সিজন না। এই যে পুকুরটা দেখুন, গাছের পাতা হাবিজাবি ওরা মানে মাছের খাবার দিয়েছে। প্রচুর পদ্ম ফুটে আছে, হ্যাঁ। আর ওই পাশে পিকনিকের জন্য আসে যারা, পিকনিক স্পট হিসেবে ওই জায়গাগুলো ইউজ করতে পারে। ডে আউটে ঘুরতে আসলে পানাম ওয়ান অফ দ্য গুড সিটি। আজকে হাওয়া আছে, যদিও মাঘ মাস শেষ হয়নি, তবু বসন্তের বাতাস সবার গায়ে লেগে গেছে। সুন্দর এখানে একটা পানকৌড়ির মতো করা হয়েছে। এই যে নাগরদোলায় যান্ত্রিকতার ভিড়ে যে জিনিসটা খুব কম, এখন দেখা যায়
নাগরদোলাও আপনার মোটরে চালায়, ওই যে চলছে, আর বাচ্চারা আছে, বাচ্চারা এখানে খেলছে এগুই। আর এই পাশে কিছু খাবারের ফুচকা হাবিজাবির দোকান আছে। আপনারা খাবার খেতে হলে অবশ্যই কনসিয়াসলি মাইন্ডফুলি খাবেন, কারণ প্রাইস ভ্যারি করে। হ্যাঁ, আমি একটু দেখি। বাচ্চাদের সুন্দর ফটো আছে। ভালো, নানান প্রাইজের ফটো আছে। এদের ওভার প্রাইস, প্রত্যেকটা জিনিস ওভার প্রাইস। তাতে ড্রেস আছে। এখানে লেখা আছে এক সেট 3 পিস 450 টাকা, 3 সেট 1200 টাকা। 3 4 1200 তো হয় 150 টাকা কনসিডার। আপনি যদি ধরতে যান এগুলো মোটেও না। হ্যাঁ, এগুলো সিকোয়েন্সে এগুলো না, আরও কোয়ালিটি খারাপ। আমি ভেতর থেকে দেখে আসছি। এখানে ওড়না আছে। মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, বার্মিজ প্রোডাক্ট। আমি চেষ্টা করবো ট্র্যাডিশনাল অথেন্টিক জিনিসগুলো দেখাতে। সব কিছুই সেম, এগুলো আসলে সব জায়গাতেই আছে। ডিফারেন্সের মধ্যে আছে একটার এগুলো কত করে? এই যে এটা পড়বে আপনার 200 টাকা। 200। হুকটা পড়বে আপনার ফিটিং সহকারে একবারে 400 টাকা। ফিটিং কি কি আছে? ফিটিং এর জন্য কোন কি থাকবে, মানে ইউজ করা যায় এগুলা? ইউজ করতে পারবে। পলো কত করে এগুলো? পলো 150 টাকা। আর পাখির বাসায় এটা সুন্দর, এটা কিন্তু ওনার গাছে থেকে লাগিয়েছে। 250, 350। ছোটটা হচ্ছে 200, তাই তো? ওকে, দিস ইজ গুড। এই দোকানে কিছু ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে, আর আপনি সাথে দেখতে পারেন। ও আচ্ছা, এখানে পালকি আছে। পালকি কত করে ভাইয়া? এটা পড়বে আপনার 250 টাকা। কি কাঠের এগুলা? কাঠের কথা বলতে পারি না। না মানে গুণ ধরে যায় কি না? ঢেকি কত? ঢেকি কত করে? ঢেকি এটা পড়বে 200 টাকা, এটা পড়বে 300 টাকা। নৌকা? নৌকা আছে আপনার 250 আছে, 300 আছে। আচ্ছা, ডিফারেন্সের মধ্যে এটা। নাগরদোলাগুলো কত করে? এটা নাগরদোলা 150 টাকা বিক্রি করি, আপনি যদি নেন 120 টাকা রাখতে পারবো। 120 না? নাইস প্রোডাক্ট। 200 নিয়ে যায়। তারপরে কাঠিটা পড়ে গেছে, কারণ উঠাবেন। হ্যাঁ, 120 হচ্ছে নাগরদোলাটা। এটা কি এটা 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 খঞ্জন। প্রাইস কত করে পেয়ার? এটা পড়বে 250 টাকা। এটাকে কি বলে? এটাকে হাতটা না জানি কি বলে। আচ্ছা, প্রাইস কত করে? এটা পড়বে আপনার 400 টাকা, এটা পড়বে 550, এটা পড়বে আপনার 650 টাকা রাখতে পারবো আর কি। 700 টাকা আমাদের। ওনার দোকানের প্রাইস খুব ভালো, এবং ঢুকেই শুরুতেই হাতের বামে আপনারা পেয়ে যাবেন এগুলো ফুট মাসাজ অ্যান্ড রোলার আছে, এবং প্রাইসও স্ট্যান্ডার্ড আছে, যেগুলো আপনার পছন্দ অনুযায়ী দামাদামি করে দেখবেন। খুবই সুন্দর মিরর আছে এখানে, আপনার মিরর প্লাস ওয়াচ আছে, ক্লক আছে। এইরকম মেলায় আসলে আপনার এই ধরনের জিনিসগুলোই দেখবেন, যেমন এই যে কাঠের হাঁড়ি পাতিল আছে, এগুলো প্রাইস। এটার প্রাইস কত করে ভাইয়া? 250 টাকা। ওকে, এই পুতুলগুলো কত করে? তিনটা সেট একটা। 150 টাকা। আর সিঙ্গেল বড়টা? সিঙ্গেল বড়টা 200 টাকা দুইটা। এগুলো কি অ্যাস্ট্রে? না, পাতিল রাখার। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস। এই বেলায় আসলে আসলে এগুলোই, যে বাটনা, পিসনি বাটনা যেটা বলে। তারপর এখানে আছে আপনার হাঁড়ি, ভেরি গুড প্রোডাক্ট। দেখালে পুরো মেলা আসলে অনেক সময় লাগবে, বাট আমি শুধু ওই জিনিসগুলি দেখাচ্ছি যেগুলো একটু ইউনিক, একটু ডিমান্ডিং, একটু একটু ডিফারেন্ট। কারণ আপনার চাইনিজ প্রোডাক্ট আমরা সবখানেই দেখি, বার্মিজ চাইনিজ এগুলো। সো একটু স্মার্ট প্রোডাক্টগুলো আমি মানে একটু
ট্রেডিশনাল প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর জামদানি আছে। আমি জামদানি ওই শাড়িটা দেখাবো যেটা ওরা বুনছে প্লাস হচ্ছে সেল করছে। হ্যাঁ, এখানে জামদানির স্টার্টিং প্রাইস কত থেকে আমি দেখব। আমরা এইটা আমি না দেখি আমি সোজা যেখানে বুনছে যেখানে কাজ করছে সেখানে দেখাবো। তো চলুন আমরা একটু সোজা একটু এগোই। আচ্ছা, এইটি হচ্ছে হস্তশিল্প লোকজ উৎসবে। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব কভার করে। এখানে পুরোটাই সব ক্লেমেড মাটির। দেখুন, আপনি আপনার ওয়ার্ড দিয়ে এরকম পেন টেবিল স্ট্যান্ড হিসেবে নিতে পারেন। একটা পিস এগুলো খুবই রিয়েলিস্টিক। এটা কি ঢেঁড়স, এটা কি পেঁপে, তারপর হচ্ছে করলা, পিস 20 টাকা করে, তাই তো? ডিম আছে, ডালিম আছে, কাঁচামরিচ আছে, একদম লাল লঙ্কা যেটা, ডাব আছে। আর ভেতরে অ্যাজ ইউজুয়াল যে ধরনের প্রোডাক্টগুলো থাকে হস্তশিল্পে যা আছে, এই ধরনের ভীষণ সুন্দর সুন্দর কিছু আপনার অর্নামেন্টারি যা আছে, জুয়েলারি অর্নামেন্টারি, এগুলো সব হাতে। এগুলো পিস কত করে? 200। এই যে এটা হচ্ছে হস্তশিল্প মেলা। এটা হচ্ছে নিজের হাতে বানানো, বুঝছেন? ফানেবার্ড, এগুলো সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। আসলে হস্তশিল্প বলতে যা বোঝায় কিছুই ওইভাবে নেই। কয়েকটা প্রোডাক্ট আছে, বাট খারাপ বলছি না। প্রাইস অলরেডি আমি প্রত্যেকটাতেই বেশি পেয়েছি। সব চাইনিজ প্রোডাক্ট। দেখুন, এই জিনিস আসলে আর খুব বেশি কভার করার নেই। আমরা দেখি খুব ইউনিক কিছুই দেখানো যায় কিনা। আচ্ছা, এই একটা ইউনিক জিনিস দেখলাম, কারণ হাবি জেবি দিয়ে ভরা। আমরা যারা ছোটোবেলায় 90s কিডস, আমাদের মনে থাকবে। একটু বড় আছে, চুলো আছে, হাড়ি আছে, ফুল আছে, সুন্দর। প্রাইস কত বলেছে? 200 টাকা করে, ঠিক আছে। সো এই একটা জিনিস ইউনিক দেখলাম, প্যাকেট করা আছে। আচ্ছা, এইখানে আছে নকশি কাঁথা। দেখুন, এখানে ওনারা কাজ করছেন, বুনছেন। এগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশন, হারিয়ে যাওয়া ট্র্যাডিশন। আপনি যতই কমফোর্ট আর যত কিছুই কেনেন, এই জিনিসগুলোর ভ্যালু আসলে সবসময় সবখানে। আমরা দেশ বাইরের কান্ট্রিতে যারা আছে, গিফট পাঠাতে হলেও এই জিনিসগুলো আমরা প্রেফার করি। এবং একটা মানুষের কতটুকু যত্ন, কতটুকু সময় ডেডিকেশন দিয়ে একটা জিনিস তৈরি করা হয়। নকশি কাঁথার প্রাইস স্টার্টিং কত থেকে শুরু? 1200। কোনগুলো আছে? এগুলো 1200 করে। এটার কতটুকু, লম্বা কতটুকু? বা বেশ ভালো। 1200 টাকা দিয়ে আপনি 5-6 হাতের একদম হাতে করা, তো না? হাইয়েস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেমন ওনারা যে কাজগুলো করছে, এগুলো কিন্তু আপনার ট্র্যাডিশনালি অনেক দিনের বাংলাদেশি ট্র্যাডিশন। এই একটা দোকান শেয়ার করলাম। এখানে আরও অনেকগুলো শপ আছে, চলুন আমরা একটা একটা করে দেখাই। এই যে দেখুন, জামদানি তাঁত তৈরি হচ্ছে। ইউ ক্যান প্যান দ্য ক্যামেরা, আমি এখান থেকেই বলছি, অসুবিধা নেই। আচ্ছা, এক্সকিউজ মি, একটু কথা বলি। জামদানি সম্পর্কে আমরা স্টোরি করতে চাই, আমরা সাংবাদিক। আপনারা একটু কথা বলতে পারবেন? মানে জামদানি, আপনার তো শাড়ি সম্পর্কে আপনাদের ধারণা আছে, এখন জামদানি কেমন কিনতেছেন? জাস্ট এই তো, এইখানে হচ্ছে জামদানি শাড়ি বুনছে, এখান থেকেই তারা সেল করছে। আচ্ছা, আপনাদের জামদানি শুরু কত থেকে, মানে কত টাকা থেকে জামদানি আপনারা সেল করছেন? 1200 টাকা থেকে। হ্যাঁ, শুরু 1 লাখ 20, 2 লাখ, 2.5 লাখ। মানে অ্যাটলিস্ট 12,000 টাকা হলে কেউ বাংলাদেশি শাড়ি পরতে পারবে জামদানি। তো 12,000 টাকার মধ্যে কোন শাড়িগুলো দেখাচ্ছেন আপনারা? এগুলো আচ্ছা, আপনি আমার 1200 টাকা যেটা বলেছেন নাকি, ওইটা একটু দেখান, কারণ বাজেটের মধ্যে সবাই চায় পড়ুক। এই যে 1200 টাকার শাড়িগুলো, মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, এসব শাড়িগুলো আপনি মনে করেন একদম পার্টিতে পয়রা, ওগুলা বেশিরভাগ পরে আপনার ওই যে যারা টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করে, অফিস ইউজের জন্য বা কর্পোরেটের জন্য ভালো। তারপরে এগুলোর মধ্যে কালার আছে তো, না? ভ্যারাইটি অফ কালার। এগুলোর প্রাইস কিরকম? আমরা আগে শুনতাম লাল জামদানিতে টুকটুকে 5,500 টাকা। 5,500।
এটা আবার একটু বেশি, হয়তো 2000 বাড়বে। ঠিক আছে, আমরা 1200 থেকে আপনারা চাইলে আপনারা জামদানি শাড়ি থেকে হারিয়ে যাবেন না, আপনারা চেষ্টা করলে খুঁজলে অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসে শাড়ি পেতে পারেন। চলুন আমরা অন্য ইয়েতে যাই। আচ্ছা, এই হচ্ছে কারুশিল্প মেলার বৈশিষ্ট্য, যদিও আমি স্টাফ প্রমোট করি না। দেখুন ভেরি কিউট। এগুলো কত করে দিদি পিস? দেখুন আপনার কাছে প্রাইসটা বেশি মনে হতে পারে, বাট একটা জিনিস তৈরি করতে এটার মাটি কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু প্রাইস, শুধু সব কিছু প্রাইস দেওয়া হয় না। আপনি চাইনিজ প্রোডাক্ট অনেক পাবেন, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে ট্রুলি হচ্ছে আমাদের বাংলাদেশি যে ভালোবাসা দিয়ে বানানো যে জিনিসগুলো। এটা একটা হচ্ছে, এটা কি মাছ? কি মাছ এটা? আচ্ছা, শিং মাছ, বাং মাছ, আপনি যেটাই ধরে নেন। এখানে অনেক রকম মাছ আছে, ছোট ছোট স্টাফস আছে। আপনারা যারা সনাতন ধর্মী আছেন তারা চাইলে কোনো আপনাদের ঠাকুরের মূর্তিও তারা করে দিতে পারবেন ছোট করে। সো দেখুন ওই ওনারা দুইজন বসে বানাচ্ছেন। আপনারা অবশ্যই এই স্টলটা ভিজিট করবেন, কারণ আপনারা যদি না ভিজিট করেন, না আসেন, এই শিল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। থ্যাংক ইউ। এই হচ্ছে, এগুলো হচ্ছে ট্র্যাডিশন, ঠিক আছে। হাত পাকা আছে, গরমকাল প্রায় চলে এসেছে। এই ঘোড়ার গাড়িটার প্রাইস কত? 200 টাকা। হাত পাখা ছোটটা 100। হাত পাখার বাতাস অন্য জিনিস, ছোটটা। আর বড়টা 200, তাই তো? সুন্দর। এই জিনিস কিন্তু এখন আর নেই। এই জিনিস দেখতে হলে অবশ্যই আপনাকে সোনারগাঁয়ে আসতে হবে। এগুলো কত করে প্যাকেট? 150 টাকা। দেখুন ওই দোকানে বলেছে। আর পিস কত করে এমনি? এটা কি জিনিস? এই যে এটা একটু দেখান না, কি বলে এটা রে? বেহালা। প্রাইস কত করে? 80 টাকা। আর এই যে টমটম 40। এটা কি জিনিস? ট্রাক কত করে? 180। আপনারা চেষ্টা করবেন যারা এরকম বয়স্ক ভদ্রলোক আছে তাদের থেকে একটু কেনাকাটা করতে। দেখুন এখানে লাভ খুব বেশি নেই, তারা শুধুমাত্র তাদের পুরনো ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্যই কাজ করে যাচ্ছে। এখানে অনেক রকম আছে যারা যে রকম জিনিস নিতে চান। এখানে ঢাক, ঢোল, একতারা, দোতারা আছে। এই হচ্ছে সেই কৃষকের হ্যাট। এগুলো আমাদের ভাষায় একটা সময় অনেক ছিল, অনেক ট্রেন্ডি ছিল। এখন আমরা সবাই ক্যাপ পরি। এখানে আছে ঝুড়ি, বেতের ঝুড়ি, নিজের হাতে বোনা। ওনারা ওইখানে বুনছেন এবং কাজ করছেন। এটা কুলা তো না? প্রাইস কত করে এগুলো কুলার? 150। আর এটা ওটা কত বলেছেন? 200 টাকা। টুকরি, আচ্ছা। এটা কি রাখে এটাতে? ফ্লাওয়ার বাস জিনিসপত্র রাখা যায়। ল্যাম্পে ইয়া করে কি করে এটা দিয়ে? কাটারি, ছোটখাটো এগুলো প্রাইস কত করে? 120। এই ঝুড়িগুলি কত? এই যে এগুলি কি মাছ ধোয়ার না? মাছ ধোয়ার ঝুড়ি কোনটা? সবকিছু দিয়ে ধোয়া যায়, ধুতে পারলে। সুন্দর জিনিস। আপনারা দেখবেন, আপনারা এসে যদি কেনাকাটা না করেন, এগুলো ঝিলাই দন্তলের শোলা দিয়ে বানানো। সো এগুলো দেখলে আপনারা আমাদের নিজেদের দেশি যে ঐতিহ্যগুলো ওনারা কাজ করতে ইন্সপায়ার্ড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে সেই মাটির জিনিসপত্র, হাঁড়ি পাতিল। আপনারা কি নাগিন নাচেন? এই যে দেখেন নাগিন, বিনবাসা। আদৌ জানি না বিনবাসিতে সাপ আসবে কিনা, বাট আমার মনে হয় যে এগুলো ট্র্যাডিশন আপনি সাজিয়ে রাখতে পারেন। তা বাদ্যযন্ত্র না হলেও এটা যেহেতু মানুষের মুখ বা কিছু নেই, বা রাখতে পারেন। নাগিন বিনিগুলো কত করে? 1200-1500। এখানে বাঁশি আছে নানান রকমের, নানান ধরনের। ঠিক আছে, এই পাশে হচ্ছে সরা শিল্প বলে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সরা শিল্প। আপনারা অনেক কিছু গ্রাফিতি এখানে আঁকতে পারেন।
একটা সিম্পল সরার মধ্যে। এগুলো প্রাইস কত থেকে? 200 করে। যেটাই নেন অনেক রকম সুন্দর জিনিস আছে। কেউ চাইলে তার মতো কিছু দেখালো এটার মতো করে নেওয়া যাবে, ইনস্ট্যান্ট আপনি চাইলেও করে নিতে পারবেন, সেক্ষেত্রে প্রাইসটা ভাইয়ার সাথে কথা বলে নেবেন। ঠিক আছে। এটাই কি বলে, এইটা হচ্ছে আমাদের পুরোনো সেই শোলা শিল্প। এখন তো সব ফুল টুল দিয়েই হয়ে যায়। একটা সময় ছিল যে বিয়ের জন্য টোপর, এখনো আছে যে জিনিসগুলো, এই যে সনাতন ধর্মীদের বিয়ের টোপর পরা হতো। তারপর হচ্ছে সুন্দর করে ঘর সাজানোর জন্য আপনি এই যে ফুলের তোড়া ঘর সাজানো নিতে পারেন, ফুলের মালা হিসেবে আপনারা নিতে পারেন। এগুলো প্রাইস কত করে দিদি? 120 টাকা। সো নষ্ট হবে না, কিছু হবে না, যত্ন করে রাখতে পারবেন। এগুলো হচ্ছে ছোড়া হিসেবে আপনারা মাথায় ফুলের মালা হিসেবে দিতে পারেন। এগুলো প্রাইস কত করে? 80 আর 60 করে। হ্যাঁ হ্যাঁ, পিস। দারুণ দারুণ জিনিস। এখানে আছে শতরঞ্জি। ওই পাশগুলো বা অন্যান্য পাশগুলোতে না সব হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, এই জন্য আমি আর আসলে অত আগ্রহ নিয়ে দেখালাম না। এইখানে আমি একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে খাদি শিল্প, আমাদের বাংলাদেশ হারিয়ে যাওয়া ঐতিহ্য। দেখুন এখানে এক দাদা কাজ করেই চলেছে নিপুণভাবে। দেখুন এটা কিন্তু খুব সহজ কোনো মেকানিজম না, তার পায়ের নিচে অনেকখানি গর্ত, সে বসেছে, কোনো হাই চেয়ার বা কিছুতে না। এটা ডিফারেন্টটাকে এভাবে করে পুরো সেট আপে, কোনো ইলেকট্রিক বা এই ধরনের কিচ্ছু নেই। আপনার একটা আওয়াজটা জাস্ট খেয়াল করুন। প্রত্যেকটা সুতো, প্রত্যেকটা খটর খটর আওয়াজ হচ্ছে এক একটা শিল্পীর এক একটা কি বলে রূপ দেওয়ার তার চিহ্ন। আপনারা দেখবেন যখন এই কাজটা শেষ হয়ে যাবে ভীষণ সুন্দরভাবে, কোনো সুতো কোনোর সাথে লেগে যাচ্ছে না, কোনো কিছু না। তারা এমন নয় যে কোনো মানে স্কুল কলেজ থেকে ট্রেন নিয়েছে, তার দাদা তার বাবা করে এসেছে, সেই সূত্রে তারা দেখেছে। অনেকের জন্য প্রাইসটা নিয়ে অনেক সময় বলেন যে প্রাইস বেশি কম। দেখুন যেটা মেশিনে মেক করছে সেটার প্রাইস আর হাতে খুব ভালো বাসা দিয়ে যত্ন নিয়ে বানানো একটা জিনিসের প্রাইস কখনোই এক হবে না। এবং এই শিল্পটা প্রায় কমে গেছে, অনেক কমে গেছে। দুঃখজনক হলে আমরা বাংলাদেশিরা এটাকে খুব কদর করি না, কিন্তু যারা দেশের বাইরে থেকে আসেন তারা কিন্তু যথেষ্ট কদর করেন এবং এই জিনিসগুলোর ভ্যালু বোঝেন। সো চেষ্টা করবেন আপনার বাজেট এবং সামর্থ্যের মধ্যে হলেও তাঁত শিল্প, যেটা খাদি শিল্প, এরকম কিছু কিনতে। খাদি বলেন, মটকা বলেন, এগুলো কিন্তু ভীষণ চাহিদা আছে। আমরাও দেখলাম আপনাদের সাথে দেখাতে এবার অন্য সবটাতে ভিজিট করি। আচ্ছা এগুলো কি গামছা? আচ্ছা ওড়না কত করে? এগুলো স্টার্টিং কত করে? 400 টাকা। তো যথেষ্ট কম। আপনি যদি চান যে একটা ওড়না ভালো ওড়না নেন, দেখুন কালার আলাদা কালারের আছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখানে আসবেন এই জিনিসগুলো নেবেন। আমি লাস্ট ইয়ার আমি এর আগে যেবার এসেছি আমি নিয়ে গেছি। তো আমি এই মুহূর্তে নিচ্ছি না, তারপর সেকেন্ড টাইম আমি আবার আসবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো নিয়ে যাওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন নিজস্ব জিনিস কেনাকাটা করার জন্য। এগুলো হচ্ছে বার্মিজ যারা আছেন তাদের দোকান। আবার এখানে সেই সাপ হাঁড়ি পাতিল, এগুলো আমরা যখন ছোটোবেলায় বুঝতাম না তখন একটা অন্যরকম মজা ছিল। হ্যাঁ, ছোটোবেলায় আমরা বুঝতাম না মূর্তি টুর্তি হাবিজাবির ঝামেলা, জীবনটা হয়তো তখনই সুন্দর ছিল। এটা হচ্ছে আমাদের শীতল পাটির যে শিল্পটা আছে, এখানে বসে আছে। আপনি যেখানে যতই ফ্লোরেশন, যতই ম্যাট্রেস, যত কিছু ইউজ করেন, শীতল পাটির আনন্দ আসলে কিছুতে পাবেন না। দিদি আপনাদের শীতল পাটির স্টার্টিং প্রাইস কত থেকে? শুরু কত থেকে, মানে কয় টাকা থেকে শুরু? হ্যাঁ আপনি বলেন না কত টাকা থেকে শুরু, ছোট হোক সমস্যা নাই। আচ্ছা আপনি 900 টাকা থেকে আপনার ইচ্ছে মতো সাইজ অনুযায়ী, অনেক বড় আছে, ছোটোটা কি আছে আশেপাশে কোথাও?
আচ্ছা, সো শীতল পাটি ডিফারেন্ট। আপনারা অর্ডার করলে এগুলো প্রত্যেকটা পিছনে আপনাদের ইয়া থাকবে। শীতল পাটি এই যে দেখুন ওনারা বক্স বানাচ্ছে, টিস্যু বক্স, অনেক কিছুই আছে, শুধু শীতল পাটিতেই সীমাবদ্ধ নয়। শীতল পাটির সামনে গরম আসছে, নিয়ে রাখতে পারেন। আর বাইরে কিনতে গেলে এটার প্রাইস আরও বেশি পড়ে। সো চেষ্টা করবেন এসব জায়গা থেকেই নিতে। কাঁসা পেতলের তৈজস পাচ্ছেন, যেটি একটু এক্সপেন্সিভ তবে আনকমন। এটাকে অষ্টধাতুর আংটি বলে, বাট অ্যাকচুয়ালি অষ্টধাতু থাকে না ওইভাবে। আংটি কত করে এগুলো ভাইয়া? আংটি কত করে? আন্টি এটা এটা 50 টাকা একদম স্ট্যান্ডার্ড প্রাইস আছে। নিজেই বাসা দেখছি এটা এটা এটার প্রাইস কত মেশিন? এটা মেশিনটা 25 এটা অনেক দাম। বক্স 3000, এটা 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 কত? এটা এটা 4500। ওটা কি? ওটা কি জিনিসটা কি? এটা মোম জ্বালানোর ক্যান্ডেল স্ট্যান্ড। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার পশ মানে বাড়ি সাজানোর জন্য বেশ সুন্দর। যে এই হাতাখুন্তি কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় এখনও আছে এই জিনিস। তো ভাই মারণাস্ত্র, একটা এইভাবে দিলে খবর ছিল। আপনার কি কেজি হিসেবে বেচেন? মানে হাঁড়ি পাতিল যেগুলো আছে কেজি কত? না মানে আপনার যে ডাব্বা যেগুলো আছে এগুলো পিস? এমনি কেজি কত করে আইডিয়া? তো অনেক দাম, দামের মালের উপরে দাম। আচ্ছা, 800 থেকে শুরু 4000 পর্যন্ত। হুম সুন্দর জিনিস প্রত্যেকটাই। রিসেট এটার প্রাইস কত? এই যে প্লেন এটা 150। 150। আচ্ছা, এইটা হচ্ছে একটা জিনিস পেলাম, পট শিল্প এগুলো। এটা হচ্ছে বাঁশের মধ্যে করা। এই একটা জিনিস দেখলাম যে 250 টাকা। ঠিক আছে, এই জিনিস দামও খুব রিজনেবল আমি যেটা দেখছি। আপনি ছবি নিতে না চাইলে না নেবেন। এখানে গাছ, অন্যান্য স্ট্রাকচার আছে। আপনি যদি বলেন যে এঁকে দিতে, হয়তো উনি এঁকে দিবে। এটা কিসের? 400 কিসের এটা? সোলার দিয়ে। দারুণ সুন্দর একটা জিনিস। দেখুন, এটা আপনি বাসায় নিয়ে যদি একটু ভেতরে লাইট বা কিছু দিয়ে রাখতে পারেন, অনেক দারুণ লাগবে। আপনার ওই আর্টিফিশিয়াল চাইনিজ বার্মিজ মাল দিয়ে লাভ নেই। এগুলো আমাদের দেশি শিল্প, যে দাদা হাতে নিজে তৈরি করছেন। এটা ছোট্ট একটা লাইট লাগিয়ে দিলে ভীষণ সুন্দর। আর কত খুঁজবেন কোনো দোকানে পাবেন না, এগুলো এক্সক্লুসিভ কালেকশন। আমি বলেছিলাম আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। দিজ আর ভেরি এক্সক্লুসিভ। এবং কাজগুলো দেখুন কতটা নিখুঁত করে করা হয়েছে, এবং প্রত্যেকটা হাতে, কোনো আর্টিফিশিয়াল মেশিন বা কিছু না। আপনারা দেখুন উনি হাতে, ওনার যে সরঞ্জামগুলো দেখছেন সমস্তটাই হাতে করছেন। এগুলো পট শিল্প। যারা ঘরে মূর্তি রাখতে চান না, তারা চাইলে অন্য কোনো আকার বা অন্য কিছু দিয়েও বানাতে পারেন। এখানে যেমন আমরা দেখেছি কিছু গাছ আছে, কিছু সিনারি আছে, মাছের আছে, অনেক রকম জিনিস আছে। আসুন কেনাকাটা করুন। আসলে সব কিছু আমি বলবো 80% জিনিস ঢাকাতে পাওয়া যায়, কিন্তু এরকম কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেটি আপনি ঢাকাতে পাবেন না, এইটুকু শিওর করা যেতেই পারে। এখানে আছে মণিপুরি তাঁত শিল্প কাজ করছেন। এখানে আছে শীতল পাটি। জাস্ট এগুলো বসে আপনার মাদুরে ভাত খাওয়ার জন্য বা একটু অলস দুপুরে বসে বিশ্রাম নিলেন, এই জিনিসগুলো দারুণ সুন্দর। এটা কি ছোট এই সাইজই দাদা? এটা বসার জন্য এই সাইজই? এগুলোর প্রাইস কিরকম? বসার জন্য বসিয়া ভাত টাত খাইবে। হ্যাঁ বুঝতে পেরেছি। কত করে এগুলো? 400 টাকা শীতল পাটি। পাটি তো নিখুঁত কাজ, দারুণ জিনিস এগুলো। এই হাতের জিনিস আপনারা কই পাবেন না। যখন দোকানে যা পাবেন 100-150 টাকা, ওগুলো সব প্লাস্টিক। ঠিক আছে, এই জিনিসগুলো ওনারা খুব ভালোবেসে যত্ন করে করেন। এই দেখুন, এক্সট্রা কোনো কিছু নেই ওনাদের কাছে। ওনাদের কাঁচি ছুরি, এই ব্যাস, এই হচ্ছে ওনাদের ইনগ্রেডিয়েন্টস। ভালো জিনিস। আপনারা আসবেন, বেশি বেশি কেনাকাটা করবেন। এটা মৌলভীবাজারের শীতল পাটি শিল্প। এখানে যে দাদা আছেন, আসবেন, দামাদামি করে দেখবেন। অনেক ডিজাইনগুলো পাটি। জি এই যে এগুলো দেখতাম আমরা আগে বৈশাখী মেলায়।
মোরালেস এইগুলো সবই সেম। ওইখানে কাপড় চোপড়, আমি এক্সট্রিমলি সরি, ওই জিনিসগুলো দেখানোর এনার্জি আসলে আমার নেই, কারণ এগুলো নাই এমন কোনো জায়গা নেই, ঠিক আছে? সো আমরা আরেকটু ফ্রন্টে যাই, দেখি আর কি কি দেখা যায়। হ্যাঁ, এটা তো আমার একবারে প্রত্যন্ত অঞ্চলের মানে মূল এই কাজ। আর তুমি যে কাজটা করতেছো, তুমি এটা আমার বাংলাদেশের, তুমি বাংলাদেশের এবং মানে মফস্বলের। তোমার পরনে থাকবে একটা লুঙ্গি, একটা এইটার প্রাইস কিরকম আছে আপনার? নারকেল কোরানো 1000 টাকা। আমার মনে হয় না যে আপনারা এই জিনিসগুলো কোথাও দেখবেন। আর দিস আর ভেরি ইউনিক থিং। অ্যান্ড আমি একটু প্যান করে উপরে দেখাচ্ছি, ক্যামেরাটার উপরে আমি দেখাচ্ছি, দেখুন এগুলো সমস্তটাই তাদের নিজেদের কাস্টমাইজ করা। হ্যাঁ, আমরা দিনের সাথে আপগ্রেড হয়েছি। আমাদের উনি নিজের হাতে কাজ করছে, দেখুন কোনো মেশিন বন্য কিছু নাই, ঠিক আছে? প্রদর্শন হইতেছে, তুমি বিক্রি করতেছো, তুমি একটা ঐতিহ্য। ফাইন, চলুন আমরা অন্য দোকানে দেখি। জমিদার বাড়ির সামনে লাখের লেখার বাইরে ভালো, চেন্না বন্দর কপাল ভালো। বনের রাজা টাইগার আছে, সুন্দরবনের হরিণ আছে, কলিকাতা শহর আছে। বড় লাঠের বাড়ি আছে, ডালান সারি সারি আছে, ডানে বামে নজর করো। লাখের লেখার বাইরে ভালো, আমেরিকা শহর আছে। 100 তালা বাড়ি আছে, লাদে মেরি যুদ্ধ আছে, দেখতে কত বাহার আছে। এবারে তো লাখের ভালো, আমেরিকা শহর আছে, 100 তালা বাড়ি আছে। মোবাইল ধরা যাবে এবারে তো লাখের ভালো, ডানে বামে নজর করো। মোবাইল ধরা যাবে না। আচ্ছা, এই হচ্ছে এটার এটা, ঠিক আছে? দেখেন, গ্রামীণ মেলা বলুন আর যেটাই বলুন, এই পার্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সবখানেই পাওয়া যায়, বাট এই মেলাগুলো তো মনে হয় টেস্ট একটু ডিফারেন্ট হয়, কারণ ট্রেডিশনালি বানায় তো। এখানে আছে হাতি গজা। ভাই, হাতি গজা এগুলো কত করে কেজি? 300 টাকা। 300? আমাকে দেন তো। এটা কি মিষ্টি তেঁতুল? আচ্ছা, পেয়ারা আছে। অনেক বছর পরে এই ফলটা দেখ। এটার নাম কি? বেতফল। অনেক বছর পরে দেখলাম, অনেক অনেক বছর পর। এখানে সব মোটামুটি দেশি ফল ওনার কাছে। মেলা মোটামুটি ঘোরা শেষ। এই যে আপনাকে যে পুকুরটার কথা বলেছিলাম, ঘুরতে ঘুরতে এই পুকুরটার পাশে চলে এসেছি। ওই পাশে পিকনিক স্পট, যারা পিকনিক করবেন তারা পারমিশন নিয়ে করতে পারেন। ওই যে ওদিকে ধোয়া উঠছে, দ্যাট মিনস রান্না বাড়াও করার সুযোগ আছে, তবে এগুলো অবশ্যই পারমিশন নিয়ে আসতে হবে। এই প্রত্যেকটা কানেক্টিং ব্রিজ করেছে এই পাশে যাওয়ার জন্য। এখানে একটা পুতুল নাচের জায়গা আছে, আমি দেখি এটাতে ঢোকা যায় কিনা, গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাই, মজার বিষয় হচ্ছে বাপের বসে আমি বাইরে এসে এরকম ভাত ডাল খাই না, বাট আজকে ক্র্যাবিং হলো। এটা হচ্ছে কি জানেন? কই মাছ না, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে? এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, এই হচ্ছে পুকুর পাড় সুন্দর, এখানে আপনার পদ্ম ফুল ফুটে আছে, তেলাপিয়া মাছ আর হচ্ছে সাদা ভাত। এই যে আমার বোন লিচি গাছের নিচে বসে আছে, এটা হচ্ছে লিচি গাছ, আম গাছ, ও নিজেও জানে না, বলার দরকার বললো আর কি, ঠিক আছে? এই পাশে হচ্ছে পাপেট শো। হ্যালো গাইস, আমরা এখন এই যে এটা খাচ্ছি, এটা হচ্ছে কই মাছ না, আসলে এটা এই যে ডাল দিয়েছে হচ্ছে আপনার এই গ্লাসে, আর এই হচ্ছে ভাত। পুতুল নাচ দেখবো, সাউন্ডে কিছুই বুঝতে পারবেন না, শুধু দেখে যাবেন, ঠিক আছে? টিকিট হচ্ছে 30 টাকা। মিলন সরকার কি গান করবেন? বিচ্ছেদ গান করবেন। রসিদা আমার দিদি, আপনি আবার সেজে গুজে কোথা থেকে এলেন? যাত্রাবাড়ি থেকে। দিদি, আপনার নাম?
লাকি খান। আচ্ছা, এই মেলাতে কেন এসেছেন? নাচ গান করবেন, ভালো করে নাচ গান করবেন, আপনি পুরস্কার করবে দর্শক ভাই বোনেরা। বহুত আচ্ছা। বাড়ির মানুষ কয় আমার আমার ভালোবেসেছে, ভালোবেসেছে। ওই দিদি মুখটা ঘুরান। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দরী। দিদি গো, আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। আপনার নাম কি? শেফালি ঘোষ। এই মেলাতে কেন এসেছে? নাচ গান করবে, ভালো করে নাচ গান করবেন, আপনি পুরস্কার করবে দর্শক ভাই। বহুত আচ্ছা। যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, ওস্কারের বানের কিনারে আরে ও ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনি কি মরে গেছেন নাকি? ও, বাচ্চা আছে। আমি আপনার না বাচ্চা, আপনার বউ বাচ্চা আছে কেমবে? তো কিসের জন্য এই অবস্থা হলো তোমার? কালকে সারা রাত গান গাইছি, ঘুমাইতে পারি নাই, তাই মাথা গুনা দিয়ে পড়ে গেছি। আচ্ছা, এখন ঠুকিয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম দিলদার আলী। দিলদার আলী আমার নাম। খেল দেখানো আমার কাম, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। দিদি, আপনি আবার সেজে গুজে ভিনবাসী হাতে নিয়ে কোথা থেকে এলেন? পদ্মার পাড়ের থেকে। দিদি, আপনার নাম? বেদের মেয়ে চোষা। আচ্ছা, এই মেলাতে কেন এসেছেন? সাপের খেলা দেখাবেন, ভালো করে খেলাধুলা করবেন, আপনি পরিচিত করবেন দর্শক শ্রোতারা। বহুত আচ্ছা। আরে ও দাদা, আপনি কি আমাকে গুলি করবেন? আপনাকে তো আমি একবার ভয় পাই। আপনার পরিচয় কি জানতে পারি? মনে হয় বাবু বাঘ শিকারী। আপনার বাড়ি কোথায়? সুন্দরবন। যাবেন কোথায়? বান্দরবন। ওখানে গিয়ে কি করবে? বাঘ শিকার করবে। আচ্ছা, এত দূর আপনার কষ্ট করে যেতে হবে না। আমাদের সোনারগাঁও জঙ্গল অনেক বড়। এই জঙ্গলে শক্তিশালী বাঘ আছে। বাঘটি আপনি মারতে পারলে দর্শক ভাই পুরস্কার করবে। ভীষণ সুন্দর গাছ। এই গাছটার নাম আমার ঠিক মনে হয় জারুল, সোনালু না কৃষ্ণচূড়া জানি না। একদম ফুলও ফুটে আছে, প্লাস থোকায় থোকায় আবার নিচেও পড়ে আছে নালার ভেতরে। দারুণ সুন্দর একটা সিন। এই ব্রিজটা দিয়ে এখানে এসে, এখানে হচ্ছে আপনার আরুজা পিঠা ঘর, এখানে পিঠা আছে। এখানের ভিউটা খুব সুন্দর, একদম ক্যাচর ম্যাচর ক্রাউডও নেই, আপনার পাখির আওয়াজও পাবেন। পুরোটাই মানে জাস্ট লোকজ শিল্পর যে ঐতিহ্যগুলো আছে
সেগুলো দিয়ে গ্রাফিটি করা সুন্দর সুন্দর করে। অ্যাকচুয়ালি সবাই মিলে পিকনিকে আসলে এটা মজা, এবং ঘোরার মতো আপনি অনেকখানি স্পেস পাচ্ছেন, যে একটুখানি দেখি হাঁপিয়ে গেছি ওরকম না, বোরিং লাগবে না, মানে এতটাই সুন্দর জায়গাটা। আচ্ছা, ঘুরতে ঘুরতে আমরা এখন এক্সিট গেটের এই পাশটা দিয়ে দেখুন ওইটা পুরোটা আমরা ঘুরে রুম করে চলে এসেছি। লাইব্রেরি এবং নামাজখানাটা আছে যে এইখান দিয়ে, এই যে আমরা এবার সোজা যাব, আমরা সোজা যাব। এখানে প্রায় অনেক কিছুই আছে, এগুলো মোটামুটি রেগুলার থাকে। তো মেলার মেইন পোর্শনটা এটা, যদিও এটি সাজিয়েছে খুব সুন্দর করে গার্ডেনিং করা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার ভেতরে ওই পাশটাতে বাম পাশে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন, এই আমরা আগে যেগুলো দেখে এসেছি ওগুলো তো অল্পকালীন, এগুলো মোটামুটি সবসময় থাকে, যারা ট্যুরিস্ট প্লেস বা বাইরে আসে দেখতে পারবেন। এবং এই পাশেও কিছু দোকান আছে, এগুলা মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি বার্মিজ হাবিজাবি দিয়েই ভরা, যেগুলো চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। তবে ভার্ডিক্ট যেটা, পাখি ডাকছে, এই যে দেখেন 2 শালিক 4 শালিক, যে যখন ভিডিওটা দেখবেন তার মনের আশা পূরণ হবে, ফানে পার্ট। এনিওয়েজ, যেটা হচ্ছে যে আপনারা ঘুরতে আসলে ট্যুরিস্ট প্লেস হিসেবে এই জায়গাতে আমরা সোনারগাঁতে আমরা অনেকবারই এসেছি, বাট সারাদিন ঘুরে আসার মতো পানাম সিটি আছে ওই পাশে, যেটা পানাম সিটি যেটা, ওটার ভেতরে খুব সুন্দর সুন্দর ছবি তোলা এবং ভালো স্পট আছে। আর এখানে মার্কেট দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইউজুয়ালি পেয়ে থাকি। কনক্লুশন হচ্ছে সব কিছুই আসলে কেনা যায়, নেওয়া যাবে এরকম নয়, বেড়াতে আসতে পারেন। ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে, সেগুলো একটু প্রাইজি হলেও নেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে আমাদের জামদানি শাড়ি আছে, এটা আসলে সবখানেই পাওয়া যায়, মার্কেটেও পাওয়া যায়, তো সবই তো সবখানে পাওয়া যায়, তো আসবো না। হ্যাঁ, বেড়াতে আসার পারপাসটা থাকলে সেটি আপনার মিট করবে। এখানে আসলেন টুকিটাকি কেনাকাটা, খাওয়া দাওয়া সবই করতে পারবেন। খাওয়া দাওয়াটা আমি রিকমেন্ড করবো ভেতর থেকে না খেতে। প্রাইসগুলো যদি এখানে আর একটু কম হতো, যারা দোকানি আছে এবং যারা বেড়াতে এসছে দুজনের বেনিফিট হতো। সো আমি ভিডিও এখানে কমপ্লিট করছি, এগুলো আসলে আমি জাস্ট দেখার জন্য এসেছি, ভিডিও লম্বা করে লাভ নেই। এর আগের আমাদের একটি ভিডিওতে পানাম সিটি, তাজমহল এবং অন্যান্য জায়গা ঘোরার পরিপূর্ণ ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আমি যাওয়া আসার রুটটা তো আপনাদেরকে বলেছি, আর একবার বলে দিচ্ছি, যারা ঢাকা থেকে ডিরেক্ট আসবেন, আমি ডিরেক্ট গাড়িতে এসেছি। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঢাকা থেকে গুলিস্তান আসবেন, যারা ভেঙে আসতে চাচ্ছেন, গুলিস্তান থেকে বোরাকের একটা গাড়ি আসে, এসি বাড়ি, ওই গাড়ি, ওটা আপনাকে মুগদাপাড়া বাস স্ট্যান্ড বলো, এখানে নামিয়ে দেবে। 120 থেকে 40 টাকা ভাড়া পার পারসন। ওখান থেকে পার পারসন 20 টাকা করে আপনাকে ডিরেক্ট এখানে নিয়ে আসবে। আর যদি রিজার্ভ নেন 50 টাকায় 3 জন 4 জন চলে আসতে পারবেন। তো ভেতরে এন্ট্রি ফি বলেছি 50 টাকা, আর হচ্ছে আর পুতুল নাচ বা এক্সট্রা যা যা করবেন সেটা হচ্ছে আলাদা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, বেড়ানো হলো, ভিডিও দেখা হলো, কেমন লেগেছে জানাবেন। আর আপনারা আগে কখনো কে কে এসছেন বা এই মেলায় এসছেন বা দেখার মতো আর কি আছে আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।